সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের এক কিংবদন্তি। ঠিক ৮ মাস আগে গিয়েছিলেন অবসরে। ৪০ বছরের এই বুড়ো ফুটবলারকেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য অবসর ভেঙে দলে ফিরিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে দলের কোচ মানোলো মার্কুয়েজ জানান, সুনীলের বয়স নয়, ফর্মই বিবেচনায় এনেছেন তারা। সুনীল এই মৌসুমের ভারতের সর্বোচ্চ গোলদাতা। একজন খেলোয়াড়ের বয়স ২০ হোক, ৪০ হোক বা ৮৭ বছরের দাদু হোক, যদি সে তার সেরা ফর্মে থাকে তবে সে জাতীয় দলে থাকবে। জাতীয় দল নতুন খেলোয়াড় গড়ার জায়গা নয়, এখানে প্রস্তুত খেলোয়াড়দেরই আসতে হবে। এফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই পর্বে ২৫ মার্চ বাংলাদেশের মুখোমুখি হবে মানোলো মার্কুয়েজের দল। এই ম্যাচটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ প্রথমবারের মতো ব্লু টাইগারদের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশের হয়ে খেলবে হামজা চৌধুরী। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ মানোলো মার্কুয়েজ জানান, মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি দিয়ে বাংলাদেশের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে চান তারা। এটি একটি প্রস্তুতিমূলক ম্যাচ, তবে আমরা জয় চাই। আমাদের লক্ষ্য ছিল আগের ফিফা উইন্ডোগুলোতে নিজেদের সেরা অবস্থানে নিয়ে আসা, যেন আমরা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকি। মালদ্বীপের বিপক্ষে যে দল মাঠে নামবে সেটি কি বাংলাদেশের বিপক্ষেও খেলবে কিনা, এমন প্রশ্ন উঠে দলের হেড কোচের কাছে। আমি মনে করি না মালদ্বীপের বিরুদ্ধে যে একাদশ নামবে সেটি বাংলাদেশের ম্যাচেও থাকবে। অবশ্যই সব খেলোয়াড় বদলানো সম্ভব নয়, কিছু খেলোয়াড় ২ ম্যাচেই খেলবে। তবে আমি আমার সব খেলোয়াড়ের উপর আত্মবিশ্বাসী। আমাদের ভালো খেলা ও বাংলাদেশের বিরুদ্ধে ভালো প্রস্তুতি নিতে হবে। অবসর ভেঙে জাতীয় দলে ফিরে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল সুনীল ছেত্রীর ১৫২তম ম্যাচ। হামজা চৌধুরীর উপস্থিতি যে ভারত দলকে নাড়িয়ে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।